যে সন্ধ্যা গানটি নস্টালজিক করে তোলেনি এমন সঙ্গীত প্রেমী হয়তো খুঁজে পাওয়া যাবে না। এমন অনেক চিরসবুজ গান যে মানুষটি বাংলাদেশের সঙ্গীত প্রেমীদের উপহার দিয়েছেন, তিনি লাকি আখন্দ। আধুনিক বাংলা সঙ্গীতে নেপথ্যের এই মহারাজের জীবনের গল্প বলতে গেলে তার সঙ্গীত জীবনের গল্পই বলতে হয়। তা হবেই না কেন? অনেক কম বয়স থেকেই তিনি পথ দেখিয়েছেন বাংলাদেশের আধুনিক ও ব্যান্ড সঙ্গীত জগৎকে। আগে যদি জানিতাম 1956 সালের 18 জুন পুরান ঢাকার পাতলাখান লেনে এক সঙ্গীত অনুরাগী পরিবারে জন্মগ্রহণ করেন সঙ্গীতের এই বরপুত্র। মাত্র 5 বছর বয়সেই সঙ্গীত বিষয়ে হাতেখড়ি পান বাবার কাছ থেকে। তিনি 1963 সাল থেকে 1967 সাল পর্যন্ত টেলিভিশন এবং রেডিওতে শিশু শিল্পী হিসেবে সঙ্গীত বিষয়ক অনুষ্ঠানে অংশ নেন। মাত্র 14 বছর বয়সে HMV পাকিস্তানে সুরকার হিসেবে তালিকাভুক্ত হয়ে রেকর্ড করেন। এরপর 16 বছর বয়সে HMV ভারতের সঙ্গীত পরিচালক হিসেবেও নিজের নাম যুক্ত করেন। 1971-এর মুক্তিযুদ্ধের প্রেরণা যোগান স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে লাকি আহমেদ ছদ্মনামে গান প্রচার করেন। 1975 সালে লাকি আখন্দ তার ছোট ভাই হ্যাপি আখন্দের একটি অ্যালবামে সঙ্গীতায়োজন করেন। অ্যালবামটিতে আবার এলো যে সন্ধ্যা এবং কে বাঁশি বাজায় রে গান কণ্ঠ দিয়ে হ্যাপি আখন্দ এবং স্বাধীনতা তোমাকে নিয়ে ও পাহাড়ি ঝর্ণা গানে কণ্ঠ দেন হ্যাপি ও লাকি দুজনেই। লাকি আখন্দ 1980 সালে সৈয়দ সালাউদ্দিন জাকির পরিচালিত ঘুরটি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেন। এই চলচ্চিত্রে হ্যাপি আখন্দের আগের অ্যালবামের আবার এলো যে সন্ধ্যা গানটি ব্যবহৃত হয়। সুবর্ণা মোস্তফা এবং রইসুল ইসলাম আসাদের ঠোঁটে এই গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে সে সময়। 1984 সালে সারগামের ব্যানারে প্রকাশ পায় সুরকার, সঙ্গীত পরিচালক ও শিল্পী লাকি আখন্দের প্রথম একক সেলফ টাইটেল অ্যালবাম লাকি আখন্দ। বাংলা সঙ্গীতে ক্লাসিক সেই অ্যালবামের উল্লেখযোগ্য কিছু গান হলো এই নীল মণিহার, আমায় ডেকো না, রীতিনীতি কি জানি না, মামুনিয়া, আগে যদি জানতাম, হৃদয় আমার, সুমনা নামের মেয়েটি। অবশ্য পরবর্তীতে আমায় ডেকো না গানটি তিনি শিল্পী সামিনা চৌধুরীকে উপহার দেন। 70-80 দশকে সঙ্গীতের আসর জমিয়ে আধুনিক সুর আর সঙ্গীতায়োজনে ভিন্ন ধর্মী গানে শ্রোতাদের মন জয় করিয়েছিলেন দুই ভাই হ্যাপি ও লাকি আখন্দ। 1987 সালে মাত্র 27 বছর বয়সে তার সঙ্গীত জগতে বিচরণের আর শৈশব সহচর সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র হ্যাপি আখন্দের আকস্মিক বিদায়ে থমকে গেলেন তিনি। স্বেচ্ছায় সরে দাঁড়ালেন গান ও গানের জগৎ থেকে। এক যুগ পরে নতুন করে শ্রোতাদের সামনে উপস্থিত হন। তারপর কখনো গেয়েছেন, আবার কখনো গাইয়েছেন। তার ফিরে আসা কথা বলার আগে একটি গল্প বলতে হয়। 1998 সালে প্রথমবারের মতো ঢাকায় আসেন ওপার বাংলার জনপ্রিয় শিল্পী অঞ্জন দত্ত। ন্যাশনাল মিউজিয়াম অডিটোরিয়ামে অনুষ্ঠানের মাঝে আয়োজকরা তাকে জানালেন সেখানে আরও একজন শিল্পী উপস্থিত আছেন। নিছক আসর জমাতে সেই অচেনা শিল্পীকে ডাকলেন মঞ্চে। সাধা সিধে লাকি আখন্দ সেই ডাকে সাড়া দিয়ে উঠে এলেন মঞ্চে। কিন্তু কি অদ্ভুত মিল, কেউ কাউকে চেনেন না, কেউ কারো গান শোনেননি, কিন্তু ঠিকই দুজন মিলে আসর জমিয়ে ফেললেন সেদিন। একজন বাজায় গিটার আর একজন কিবোর্ড। যেই লাকি আখন্দ দীর্ঘদিন চুপ মেরে বসেছিলেন, সেদিনে সেই শোতে আবার গেয়ে উঠলেন। ক্ষণিকের এই পরিচয়ে এপারে লাকি আখন্দ মুগ্ধ করেছিলেন ওপারের অঞ্জন দত্তকে, যার স্মৃতি অঞ্জন বন্দী করেছেন হ্যালো বাংলাদেশ অ্যালবামের লাকি আখন্দ শিরোনামের গানে। মিলেমিশে একাকার হয়ে যায় গান সেদিনের সেই জলসায়।
1998 সালে পরিচয় কবে হবে ও বৃতৃষ্ণা জীবনে আমার অ্যালবামে সঙ্গীতায়োজনের মাধ্যমে ভক্ত শ্রোতাদের মাঝে সারা জাগিয়ে গানের ভুবনে ফিরে আসেন লাকি আখন্দ। পরিচয় কবে হবে ছিল তার দ্বিতীয় একক অ্যালবাম এবং হ্যাপি আখন্দের একক অ্যালবাম শেষ উপহারের রিমেক। বৃতৃষ্ণা জীবনে আমার অ্যালবামে লাকি আখন্দের সুরে সে সময় 6 জন জনপ্রিয় শিল্পী মাহফুজ আনাম জেমস, আয়ুব বাচ্চু, হাসান, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী ও সামিনা চৌধুরী কণ্ঠ দেন। এই অ্যালবামটিতে ব্যান্ড ও আধুনিক গানের কালজয়ী রোমান্টিক এক মেলবন্ধন উপহার দিয়েছিলেন তিনি। এছাড়া তিনি ব্যান্ড দল আর্কের হাসানের গাওয়া হৃদয়ে দুর্দিনে যাচ্ছে খরা গানটির সুর করেন, যেটি দেখা হবে বন্ধু অ্যালবামে প্রকাশ পায়। ফোক ফিউশনের সঙ্গে পাশ্চাত্য সুরের মেলবন্ধন তার সৃষ্টির মূল অবলম্বন। তার গানের সুর কখনো বাণীকে ছাড়িয়ে যায়নি, বরং সুরের আশ্রয়ে গানের বাণী আরও হৃদয়স্পর্শী হয়েছে। 2015 সালে কালোত্তীর্ণ সৃষ্টির নেশায় মেতে থাকা এই সঙ্গীত কিংবদন্তির ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। দীর্ঘদিন লড়াইয়ের পর অবশেষে 2017 সালের 21শে এপ্রিল ঢাকার আরমানিটোলায় নিজের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যেন তার গানেরই মতো অভিমান নিয়ে আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না বলে তার অগণিত ভক্তদের প্রার্থনাকে ব্যর্থ করে অন্য কোনো জগতে সুরের মায়াজাল ছড়িয়ে দিতে পাড়ি জমালেন এই সঙ্গীত জাদুকর।